বাংলার সর্বত্র একই আলোচনা চলছে, 26,000 চাকরি বাতিল। এই বাংলায় গত বছরে আমরা দেখেছি আর.জি. করের মতন মর্মান্তিক আর মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছিল আমাদেরই ঘরের একটি মেয়ে। স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিল মানুষের সেবা করবে বলে, তাকে দুনিয়া থেকে সরে যেতে হলো। সারা বাংলার হৃদয় কেঁদে উঠেছিল, প্রতিবাদে মুখর হয়েছিল। আজও তার বিচার পায়নি। ঠিক পরের বছর আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 যুবক যুবতীর চাকরি বাতিল। তারা কোথায় যাবে, তাদের কি হবে, কি তাদের ভবিষ্যৎ জানি না আমরা। দুটো কথা বলবো এখানটা, তাহলে এই বাংলার মানুষ ভেবে দেখুন, আমরা কি মামাটি মানুষের রাজত্বে বাস করছি না রাক্ষসদের রাজত্বে বাস করছি? অনুতাপ নেই, বেদনা নেই, অনুভূতি নেই, নিষ্ঠুর নির্মম এক সরকার। লক্ষণীয় তারা নিজেদের দোষকে স্বীকার করতে আজও পারছে না। সেই দোষকে স্বীকার না করে কখনো স্কুল সার্ভিস কমিশনকে অটোনমাস বডি বলে তার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে, কখনো আমি কিছু জানি না বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কখনো বলছে আমি আপনাদের সঙ্গে আছি বিপদে আপদে, আপনারা দুশ্চিন্তা করবেন না, মানসিক চাপ নেবেন না। বলতে বড় মজা লাগে, সহজ লাগে। যারা ভুগছে তারা জানে কোন নরক যন্ত্রণায় তারা কে ভুগছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি এতটুকু সততা থাকতো, নৈতিকতা থাকতো, তাহলে তিনি অন্তত পদত্যাগ করে তার সরকারের বিরুদ্ধে যে অপবাদ, যে অভিযোগ, তার নিরপেক্ষ তদন্তের জন্য নিজের সরকারকে নির্দেশ দিতেন। আপনি এসএসসি কে বলির বখরা বানানোর চেষ্টা করছেন, স্যাক্রিফিশিয়াল গোট বানানোর চেষ্টা করছেন। এ বাংলায় যা কিছু হয় আপনার নির্দেশে হয়, সেটা কচি খোকাও জানে। তাই গোটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন আপনি, আপনার পরিবার, আপনার পার্টি সকলে। তাই লক্ষ্য করে দেখছেন না যে আপনার দলের সেনাপতি সে চুপ করে আছে, সে কোনো কথা বলছে না। আমি বলবো, যেমন করে আর.জি. কর ঘটনার পর সেবাশ্রয় খুলে চিকিৎসার ব্যবস্থা করেছেন, তেমনি করে এই চাকরি দুর্নীতিতে 26,000 যুবক যুবতীর চাকরি চলে যাওয়ার পর একটা শিক্ষাশ্রয় খুলে তাদেরকে বাঁচানোর জন্য, মদত করার জন্য এগিয়ে আসুন। মুখ্যমন্ত্রী মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তিনি ব্লকে ব্লকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করাচ্ছেন। আমি তো বলবো আপনাদের লোককে নির্দেশ দিন যে যারা টাকা দিয়ে চাকরি পেতে চেয়েছিল, আজকে যাদেরকে বলা হচ্ছে যে টাকা ফেরত দিতে হবে 12% সুদে, সেই সমস্ত লোকের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনারা কোন নেতাকে টাকা দিয়েছেন। এবার সেই নেতার ঘাট ধরে তাদের দেওয়া টাকা উদ্ধার করার ব্যবস্থা করুন ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে। আর যারা অর্থের বিনিময়ে চাকরি পেতে চেয়েছিলেন, তারা কেউ টাটা বিড়লা ঘরের সন্তানের কথা আমি বলছি না, তারাও সাধারণ মানুষ। ঘর বাড়ি বিক্রি করে বন্ধক দিয়ে আপনার টাকা জোগাড় করে নেতাকে দিয়েছেন চাকরি পাওয়ার জন্য।
কমসে কম এই সময়ে আপনারা সেই সমস্ত নেতাদের নাম বলুন যাদেরকে আপনারা অর্থ দিয়ে চাকরি বিনিময়ে পেয়েছিলেন, আজকে তার শাস্তি ভুগতে হচ্ছে আপনাদের। 12% হারে মাইনা ফেরত দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ আপনাদের কাছে পৌঁছাচ্ছে। এই জন্য দায়ী কারা? সেই সমস্ত নেতারা কারা তাদেরকে চিহ্নিত করুন, তাদের নাম করুন। চাল আর কাপড়ের ফারাক কি করে করা যাবে? বিজেপির নেতা বলেছে, বিচারপতি প্রাক্তন, যে চাল আর কাপড়ের ফারাক করলে হয়তো বাঁচানো যেতে পারে। আমি জানি না বিচারপতি কোন মানসিকতার কথা বলছেন। এখনো পর্যন্ত নতুন নতুন এমপি হয়েছেন, রাজনীতির পেঁয়াজ পয়জার আরো হয়তো আয়ত্ত করতে হবে তাকে। কিন্তু বাংলায় যেটা হয়েছে সেটা চাল আর কাপড়ের বাসা নয়। বাংলায় যেটা হয়েছে সেটা হচ্ছে সব কাপড়ের মধ্যে চাল কোথায় খুঁজে পাওয়া যাবে সেই দুর্নীতি খোঁজা দরকার। আমরা সবাই বলি দাল মে কুছ কালা হ্যায়, এখন বলছি পুরা দালই কালা হ্যায়। সারা ব্যবস্থাটাই লুটের ব্যবস্থা। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে কথা আমরা আগে বলেছি, সুপ্রিম কোর্টও সে কথা বলছে।